আসসালামু আলাইকুম। শুরু করছি আজকের নতুন ক্লাস নৌবাহিনীর সম্পর্কে। শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়। তো শুরু করছি। আজকের ক্লাসটি হচ্ছে নৌবাহিনীর নাবিকের লিখিত পরীক্ষা সম্পর্কে, অর্থাৎ লিখিত পরীক্ষা কেমন হয়, কি হয় সে বিষয়ে একটু মৌলিক ধারণা সহ আজকেও তোমাদের কিছু প্রশ্ন থাকছে। তবে প্রশ্ন শুরু করার আগে তোমাদের একটা ধারণা দিই। তোমাদের নৌবাহিনীতে মোট 100 মার্কের পরীক্ষা হবে, যার সময় থাকবে 60 মিনিট এবং প্রশ্ন থাকবে 50টি। বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এই 5টা বিষয়ে মোট 10টা করে 50টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের 2 মার্ক করে 100 মার্কের পরীক্ষা নেওয়া হবে। আজকে শুধু বাংলা ক্লাস নিচ্ছি, পরবর্তীতে ধারাবাহিকভাবে সবগুলোর আস্তে আস্তে নেওয়া হবে ক্লাসগুলো, তাই তোমরা অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থেকো। তো শুরু করছি আজকের বাংলা ক্লাস। নৌবাহিনী নাবিকের বাংলা প্রশ্ন 1। চর্যাপদ কোথায় আবিষ্কার হয়? ক. চীন, খ. নেপাল, গ. বাংলাদেশ, ঘ. ভুটান। তোমাদের প্রশ্নটি বলার আগে বলছি, নাবিকের সবগুলো পরীক্ষায় এমসিকিউ আকারে হবে, যার একটা প্রশ্নের মার্ক থাকে 2। এমন করে 50টি প্রশ্ন থাকবে। তোমাদের সময় দেওয়া হবে 60 মিনিট। তো শুরু করছি। চর্যাপদ কোথায় আবিষ্কার হয়? এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশনের খ, নেপাল। নৌবাহিনী নাবিকের প্রশ্ন 2। মানব এ সন্ধিবিচ্ছেদ লিখো। ক. মা প্লাস দন্তান্ন ব, খ. ময় ওকার প্লাস অব, গ. ময়ে ময়ে যুক্ত হস্য প্লাস অব, ঘ. ম দন্তানয় হস্য প্লাস হস্যইব ইব। এটার সন্ধিবিচ্ছেদ কি হবে, অর্থাৎ মানবের সন্ধিবিচ্ছেদ কি হবে? এই অপশনগুলোর সঠিক উত্তরটি হচ্ছে অপশনের খ, ময় ওকার প্লাস অ প্লাস ব সমান সমান হয় মানব। নৌবাহিনী নাবিকের বাংলা প্রশ্ন 3। তৎকালীন শিক্ষা ব্যবস্থা মারাত্মক বলা হয় কেন? ক. স্বশিক্ষিত হওয়ার সুযোগ নেই বলে, খ. পাঠ মুখস্থ করানো হয় বলে, গ. গুটি কয়েক বই পড়ানো হয় বলে, ঘ. উচ্চ শিক্ষায় অবদান। অর্থাৎ তোমরা ভালো করে লক্ষ্য করো, তৎকালীন শিক্ষা ব্যবস্থা মারাত্মক বলা হয় কেন জানো? এটার সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ক, স্বশিক্ষিত হওয়ার সুযোগ নেই বলে। আজকে শুধু বাংলা ক্লাস দিচ্ছি, এরপরে তোমাদের ইংরেজি, গণিত এবং বিজ্ঞান ও সাধারণ জ্ঞান সহ সকল প্রকার যত পরীক্ষার প্রশ্ন আছে সেগুলো আস্তে আস্তে আপলোড করা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। নৌবাহিনী নাবিকের বাংলা অংশ প্রশ্ন 4। কোনটি বিশেষ্যের পূর্বে বসে? ক. বিধেয় বিশেষণ, খ. বিশেষণীয় বিশেষণ, গ. অব্যয়ের বিশেষণ, ঘ. বহুপদময় বিশেষণ। তোমরা এই প্রশ্নগুলো দেখে বাসায় বাড়িতে এমন টাইপের প্রশ্নই অবশ্যই কিছু কিছু দেখে যেও, যা তোমার পরীক্ষায় কমন পড়বে। তো এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ঘ, বহুপদময় বিশেষণ, যা বিশেষ্যের পূর্বে বসে। নৌবাহিনীর নাবিকের বাংলা প্রশ্ন 5। ইস ঠান্ডা যেন বরফ, এখানে অব্যয়টি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ক. অনুমানে, খ. উপমান, গ. তুলনায়, ঘ. বিস্ময়ে। অপশনের সঠিক উত্তরটি বলার আগে তোমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভাই এবং বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। তো অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে ক, অনুমানে। ইস ঠান্ডা যেন বরফ এই অব্যয়টি অনুমান অর্থে ব্যবহৃত হয়। নৌবাহিনীর নাবিকের বাংলা প্রশ্ন 6। মহাপ্রাণধ্বনি কোনটি? ক. মূর্ধন্য চ নাকি ঘ? অর্থাৎ অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে অপশনের ঘ। ঘ কেন জানো? তোমরা এটা সব সময় খেয়াল রাখবে, মহাপ্রাণ এবং অল্প প্রাণ এ দুটো সবসময় ক এবং আর তারপরে খ বাদ দিয়ে গ এরকম করে সাজাবে, তাহলে তোমরা বুঝতে পারবে। অর্থাৎ ক এবং গ হয় অল্প প্রাণ এবং খ আর ঘ হয় মহাপ্রাণ। এভাবে তোমরা সাজালে বিষয়টি ভালো করে মনে রাখতে পারবে। তাহলে মহাপ্রাণ হচ্ছে অপশনের ঘ।
নৌবাহিনী নাবিকের বাংলা প্রশ্ন ৭ রূপসী বাংলার কবি কে? ক জসিমউদ্দিন, খ জীবনানন্দন দাশ, ঘ রবীন্দ্রনাথ ঠাকুর, ঘ প্রমোদ চৌধুরী। এটার সঠিক উত্তর বলার আগে তোমাদের আবারও বলছি, নৌবাহিনীর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান এবং বিজ্ঞান এগুলো সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে এই চ্যানেলে আপলোড করা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো রূপসী বাংলার কবি, এখানে অপশনের সঠিক উত্তরটি হচ্ছে খ জীবনানন্দন দাশ। নৌবাহিনীর নাবিকের বাংলা অংশ প্রশ্ন ৮ আজ যদি সে আসতো তাহলে কেমন মজা হতো। উক্তিটি কোন কাল? ক সাধারণ অতীত, খ নিত্য বৃত্ত অতীত, গ ঘটমান অতীত, ঘ পুরা ঘটিত অতীত। অপশনগুলোর সঠিক উত্তরটি বলার আগে তোমাদের একটা কথা বলি, আমি যে ক্লাসগুলো দিচ্ছি এমন প্রশ্ন তোমরা বাড়িতে বাংলায় দেখবে, দ্বিতীয় পত্রে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো দেখে তোমরা একটু পড়ে যেও, তাহলে আরো তোমার সুবিধা হবে। তো অপশনগুলোর সঠিক উত্তরটি হচ্ছে খ নিত্য বৃত্ত অতীত, যেটি আজ যদি সে আসতো তাহলে কেমন মজা হতো, এটির সঠিক উত্তর। নৌবাহিনী নাবিকের বাংলা অংশ প্রশ্ন ৯ স্বশিক্ষিত বলতে কি বোঝায়? ক সৃজনশীলতা, খ সার্টিফিকেট অর্জন, গ বুদ্ধির জনগণ, ঘ উচ্চশিক্ষা অর্জন। স্বশিক্ষিত বলতে কি বোঝায়, এটার সঠিক উত্তরটি কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। নৌবাহিনী নাবিকের বাংলা অংশ প্রশ্ন ১০ বর অর্থ কি? ক স্বামী, খ বরণ করা, গ আশীর্বাদ, ঘ ভার। এটার সঠিক উত্তরটি বলার আগে তোমাদের আবারও ছোট্ট রিকোয়েস্ট, এমন ধারাবাহিক ক্লাস পেতে এবং ডিফেন্সের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বর অর্থ হলো অপশনের ঘ আশীর্বাদ। আজকে এ পর্যন্তই, সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।